ভাই রে ভাই রে ভাই আমার গৌড়াগুলো কহনে না যায় গৌড়াগুলো কহনে না যায় গৌড়াগুলো কহনে না তাহলে ভগবানের গুণের কথা ভগবানের রূপের কথা এক বদনে বলে শেষ করা যায় না। শ্রাদ্ধ বাসরে আমরা যে হরি কথা আয়োজন করি বা ভাগবত কথার আয়োজন করি সেটা কেন করি? এই হরিনাম দান করলে কি হয় এটা সম্পর্কে খুব সুন্দর একটা গোকর্ণ উপাখ্যানে বর্ণন করা আছে। পুরাকালে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন, একটু মন দিয়ে শুনবেন আসতে। তা সেই আত্মদেব একজন সৎ নিষ্ঠান ব্রাহ্মণ। তা সেই আত্মদেবের ঘরে কোনো সন্তান ছিলেন না, অর্থাৎ তিনি ছিলেন নিঃসন্তান, কোনো সন্তান ছিল না তার। তা আত্মদেবকে না পাড়ার লোকে অনেক কটু কথা, অনেক কটু বাক্য বলেন। তার ঘরে কোনো সন্তান নাই, নিঃসন্তান। তা আত্মদেব তিনি যেমন নিঃসন্তান, তার সন্তান নেই বলে তার মনে যতটা দুঃখ, যতটা কষ্ট, কিন্তু তার স্ত্রীর মনে তার জন্য এতটুকু কোনো কষ্ট দুঃখ নাই। তার স্ত্রী ধুন্দুলি মনে করতেন যে আমার সন্তান নাই, এতেই আমি ভালো আছি। কেন? সন্তান যদি গর্ভে আসে এর জন্য অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে।
ভালো করে খেতে পারবো না, ঘুমাতে পারবো না, শুতে পারবো না, অনেক রকমের জ্বালা। তা তার যে সন্তান নাই তার মনে দুঃখ নাই, কিন্তু আত্মদেবের মনে বড় দুঃখ মা। তা আত্মদেব একদিন এই মনের কষ্টে নিজের প্রাণকে বিসর্জন করবে বলে তিনি গঙ্গার তীরে ছুটে যাচ্ছে। এখন গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবেন, ঠিক এমন সময় পেছন থেকে একজন বৈষ্ণব এসে আত্মদেবের হাতটা চেপে ধরলে, কি তুমি কি করছো? তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? তুমি কিনা একজন ব্রাহ্মণ হয়ে আত্মহত্যা করতে এসেছো। সঙ্গে সঙ্গে আত্মদেব ছুটে গিয়ে ব্রাহ্মণীর চরণটাকে জড়িয়ে ধরেছে। ঠাকুর, তুমি আজ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালে, এটা ঠিকই, কিন্তু আমি যে কেন মরতে যাচ্ছিলাম এটা তো তুমি জানতে চাইলে না ঠাকুর। আসলে জানো ঠাকুর, ভগবান এই জগতে আমাকে অনেক কিছু দিয়েছে, ঐশ্বর্য দিয়েছে, সম্পদ দিয়েছে, সব দিয়েছে, কিন্তু আমার ঘরে তিনি কোনো সন্তান দেয় না। আর এই সন্তান নাই বলে পাড়া প্রতিবেশী আমাকে কত কটু বাক্য বলে। তাদের কটু কথা যে আমি আর সইতে পারি না। তাই আজ আমি এসেছি আমার প্রাণ বিসর্জন করব বলে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে ডেকে সঙ্গে সঙ্গে বলতে লাগলো, দেখো তোমার ঘরে যে কোনো সন্তান নাই এটা ভগবানের পরম কৃপা। কেন জানো? কারণ সংসার জীবনের ওই সন্তানকে যখনই তুমি পাবে, জানবে ওই সংসারের মায়া কিন্তু আরো বেশি করে তোমাকে সংসারে আবদ্ধ করে ফেলবে। তুমি তো ভাগ্যবান। ঘরে গিয়ে হরি নাম করো, নাম জপ করো, নাম ছাড়া জগতে কিছু নাই। ফিরে যাও, আত্মহত্যা করো না। আর তাছাড়াও একটা কথা আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে তোমার কপালে কোনো সন্তান সুখ না। কিন্তু আত্মদেব কিছুতেই ব্রাহ্মণের পা ছাড়ে না। বলছে, ঠাকুর আজ হয়তো তুমি আমাকে সন্তান দেবে, না হলে আমার প্রাণ আমি বিসর্জন করব। এখন ব্রাহ্মণ বলছে, আমি তো ভারী দোটানায় পড়ে গেছে, এখন কি করবে? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ উপায় না পেয়ে নিজের কাছে একটা ফল ছিল, সেই ফলটা হাতে দিয়ে বলছে, যাও এই ফলটা তুমি তোমার স্ত্রীকে সেবা করাবে, দেখবে তোমার স্ত্রী গর্ভবতী হবে। মনের আনন্দে আত্মদেব ফলটা হাতে নিয়ে যখন ঘরে ফিরে এসেছে, কিন্তু ওই যে আগেই বললাম যে তার স্ত্রী ধুন্দুলি, তার যে সন্তান নাই তার মনে কোনো দুঃখ নাই। এখন ফলটা এনে যখন দিয়েছে, সে দেখছে ভারী বিপাকে পড়া গেল। এখন এই ফল যদি আমি খাই, আমার গর্ভে তো সন্তান এসে যাবে। এখন কি করা যায়? ফলটা নিয়ে কি করলো মা, বাড়িতে যে গোমাতা ছিল গাভীকে নিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে ফলটা খাইয়ে দিয়েছে। কারণ ফলটা গাভীকে দিয়েছে, এবার নিজের তো সন্তান লাগবে, কি করে হবে না? এমন সময় তার বোন ছিল গর্ভবতী। বোনের ঘরে অনেক সন্তান, কিন্তু বোনের ঘরে সন্তান থাকা সত্ত্বেও তাদেরকে সেবা দেওয়ার মতো কিছু ছিল না। কিন্তু সন্তান অনেকগুলো, তারা প্রচণ্ড গরিব, দিন দুঃখী। এখন বোনকে যে বলছে, শুনবো তোর গর্ভে যে সন্তানটি রয়েছে, সেই সন্তানটা তুই আমাকে তুলে দিবি, তার বিনিময়ে আমি তোকে কিছু অর্থ তুলে দেব। এখন যথারীতি যখন সময় এসে গেল, মা ছলনা করছে এদিকে ধুন্দুলি, ছলনা করতে করতে সময় যখন এসে গেল, রাতের অন্ধকারে বোনের সন্তানকে এনে আজ নিজের সন্তান বলে স্বামীকে ডেকে বলছে, দেখো স্বামী, আমাদের ঘরে ফুটফুটে একটা পুত্র সন্তান। আর ওই যে ফলটা বাড়ির গোমাতাকে খাইয়ে দিয়েছিল মা, ওই গোমাতাও একই সময় একটি সন্তান প্রসব করল। আর ব্রাহ্মণের ফলপ্রসূত সেই সন্তান, তাকে দেখতে হয়েছে মানুষের মতো, কিন্তু তার কান দুটো হয়েছে গরুর মতো। তাই তার নাম রাখা হলো বাবা গোকর্ণ। এখন এদিকে গোকর্ণ বড় দাদা, আর এদিকে ওই বোনের কাছ থেকে আনা সন্তান, তার নাম রাখা হলো ধুন্ধকারী। দুটি সন্তানই একসঙ্গে বড় হতে লাগলো। আস্তে আস্তে মায়েরা যার যার জায়গা মতো বসে পড়ো, কথা বলো। এখন দুই সন্তান সমানভাবে বেড়ে উঠছে মা, কিন্তু দেখবে মা, পিতামাতা যেমন
কেমন হবে? ওই গোকর্ণ যত দিন যায় সে সব নিষ্ঠাবান এক ভক্ত তৈরি হতে লাগলো মা। যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, ভাগবত কথা হয়, গোকর্ণ ছুটে চলে যায়। আর ওইদিকে ধুন্ধকারী যত দিন যেতে লাগলো তত সে অত্যাচারী ব্যভিচারী হতে লাগলো। আজ এর বাড়িতে চুরি, কাল ওর বাড়িতে চুরি। এখন পাড়া প্রতিবেশী এসে সবাই আত্মদেবকে সন্তানের জন্য নালিশ করে যায় যে তোমার ছেলে আজ এটা করেছে, তোমার ছেলে ওটা করেছে। এখন এই পাড়া প্রতিবেশীর কাছ থেকে বাবা সন্তানের নামে নালিশ শুনতে শুনতে আত্মদেব মনে মনে চিন্তা করলো, হে দয়াময়, এর থেকে আগে আমি নিঃসন্তান ছিলাম, সেটাই বুঝি আমার জন্য ভালো ছিল। আজ এমন সন্তান তুমি আমাকে দিলে দয়াময়, যে সন্তানের জন্য আজকাল সমাজে আমার মুখ দেখানো দায়ী হয়ে যায়। দেখো মায়েরা, যে যেমন কর্ম করবে তার ফলটাও কিন্তু তাকে তেমন করেই পেতে হবে। দেখো এমনটা আমাদের সংসারে ঘটে থাকে মা, যে পিতামাতা দেখা যায় এমন এক সন্তানকে জন্ম দিচ্ছে যেই সন্তানের জন্য পিতামাতার গর্ভে মাথা উঁচু হয়ে যায়। আবার এমনও সন্তান আসে মা, দেখা যায় যে তার জন্য পিতামাতার মাথাটা সমাজের নিচু হয়ে যায়। এটা হলো আমাদের কর্মফল। আমি যদি পূর্ব জন্মের কোনো কর্মফল খারাপ করে থাকি, কারোর সঙ্গে যদি আমি কোনো খারাপ করে থাকি, জানবে সেই কর্মফল অনুসারে হয়তো সে তোমার সন্তান হয়ে এসেই তোমার ঘরে তোমার কর্মফল তোমাকে শোধ করে দিয়ে যাবে। আমরা দেখো গোবিন্দ সেবার জন্য যদি, ভগবান সেবার জন্য যদি কারোর কাছে ভিক্ষা করতে যাই মা, তখন আমাদের কাছ থেকে ভিক্ষা বাহির হয় না। কোথায় খুচরো 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, এটা আমাদের ভগবান সেবার জন্য বাহির হয়। কিন্তু ডাক্তারের কাছে যখন যাই তখন হাজার হাজার টাকা ডাক্তারের পেছনে আমরা উড়িয়ে দিই, তাই না? ডাক্তারের পেছনে তখন চলে যাচ্ছে, তখন আমাদের গায়ে লাগে না। কিন্তু গোবিন্দ সেবায় দিতে গেলে তখন আমাদের আর গোবিন্দ সেবার জন্য, ভগবান সেবার জন্য সেটা বাহির হয়। দেখা যাচ্ছে যে কোনো ছেলে অসুস্থ হয়ে গেল, এখন পিতামাতা দেখা গেল যে লাখ লাখ টাকা খরচা করেও সেই সন্তানটাকে সে ফিরিয়ে আনতে পারলো না মা। জানবে এইটা হয়তো তার কাছে কোনো প্রকারে পূর্বজন্মে সে ঋণী ছিল। পূর্বজন্মে হয়তো সেই ব্যক্তির কাছে সে ঋণী থেকে গেছে মা, তাই সে আজ সন্তান হয়ে এসে তার পূর্বের যে ঋণটা ছিল সেটা শোধ করে নিয়ে চলে গেল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই পূর্বজন্ম অর্জিত কোনো পাপ যদি মানুষের মধ্যে থাকে মা, সেটা কিন্তু তোমাকে এক জন্মে না এক জন্মে শোধ করে যেতেই হবে। কারণ কর্মফল কিন্তু কাউকে কখনো ছাড়ে না। তাই এই সংসারে আমরা আসবো মা, আমাদের বুঝে শুনে কর্ম করতে হবে। ভালো কর্ম করলে তার ফলটাও যেমন পাবো, আবার খারাপ কর্ম করলে তার ফলটাও কিন্তু সমানভাবে ভোগ করতে হবে। তা আত্মদেব আজকে সন্তানের কষ্টে দুঃখে আত্মদেব কি করলো? সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে গেল, সংসার পরিত্যাগ করে দিল সেই আত্মদেব। এখন আত্মদেব চলে যাওয়ার পর তার বড় ছেলে অর্থাৎ যে গোকর্ণ জ্যেষ্ঠ পুত্র, পিতা চলে যাওয়ার পর সেও সংসার ছেড়ে চলে গেল মা। এখন বড় দাদাও মাথার উপর নেই আর বাবাও মাথার উপর নেই। এখন ওই যে ধুন্ধকারী দেখতে দেখতে আরো অত্যাচারী হয়ে গেল। আগে এর ঘরে ওর ঘরে চুরি করত, আর এখন কি করে? পতিতালয়ে যায় মা। আর তার পয়সার যোগান যদি মা দিতে না পারে, মাকে ধরে মারধর করে। একদিন নিজে হাতে মাকে ধাক্কা দিয়ে ঘরের বাহির করে দিল মা। তখন সেই ধুন্দলি মনের দুঃখে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা করে ফেলল। একা হয়ে গেল সেই ধুন্ধকারী আর অত্যাচারী মা। একদিন এক রাজার গৃহে চুরি করতে গিয়ে ধরা পড়ে রাজা তাকে শাস্তি দিল যে জ্বলন্ত অগ্নি দ্বারা তাকে জ্বালিয়ে দেওয়া হলো। এখন জ্বলন্ত অগ্নিতে যখন তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো মা, এখন আমরা জানি যে অপঘাতে যদি কারোর মৃত্যু হয় তাহলে কিন্তু তার আত্মার সদ্গতি হয় না। সেই আত্মাটা কি হয়? ভ্রমিত হতে থাকে, অর্থাৎ ভূতাত্মা বা প্রেতাত্মা হয়ে ঘুরতে থাকে, তার মুক্তি হয় না।
গোকর্ণ কোনো ক্রমে জানতে পারলো যে তার ভাইয়ের মৃত্যু হয়েছে, আত্মহত্যা হয়েছে তার। এখন গোকর্ণ তার বাড়িতে ফিরে এসে ভাইয়ের আত্মার মুক্তির জন্য গোকর্ণ এক সপ্তাহ ভাগবত কথা বা প্রবচনের আয়োজন করল। এখন ওইদিকে হরি কথা হচ্ছে, আর ওদিকে সেই ধুন্ধকারীর আত্মাটা 7 পর্ব বিশিষ্ট একটি বাঁশের মধ্যে সূক্ষ্ম দেহ ধারণ করে সেই বাঁশের মধ্যে বসে বসে ভগবানের সেই ভাগবতীয় কথা সেই আত্মা শ্রবণ করছে। আর শ্রবণ যখন করছে এক একটা দিন যাচ্ছে আর বাঁশের এক একটা পর্ব ফেটে যাচ্ছে বলে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যখন হয়ে গেল, দেখা গেল যে স্বর্গ থেকে ফুলো সজ্জিত রথ এসেছে আজ ধুন্ধকারীকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমাদের মনে একটা প্রশ্ন এখানে জাগতেই পারে বাবা, যে ধুন্ধকারী এত পাপাচারী ছিল, এত দুরাচারী ব্যভিচারী ছিল, তাহলে তার জন্য কেন স্বর্গ থেকে রথ এলো? তা সেই ভাগবত আসরে তো শুধু ধুন্ধকারী একা বসেছিল না, অনেক ভক্ত সেখানে ছিল। যেমন আমরা এই যে হরিবাসরে এসেছি মা, তাহলে এখানে আমরা অনেক ভক্ত এসেছি, অনেকেই হরিনাম শুনছি, কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে একটা রথ সেখানে এসেছে শুধুমাত্র ধুন্ধকারীকে নেবার জন্য। গোকর্ণ তখন বিষ্ণুদূতেদেরকে প্রশ্ন করছে, আচ্ছা এখানে যে এত ভক্ত এসেছে কিন্তু রথ কেবলমাত্র আমার ভাইয়ের জন্যই এসেছে কেন? বিষ্ণুদূতেরা তখন গোকর্ণকে ডেকে বলছে, শোনো গোকর্ণ, হতে পারে যে ভাগবত আসরে অনেক ভক্তের সমাগম হয়েছে, কথাটা সত্য, মন দিয়ে বুঝে নাও মা, এই জায়গাটা খুব মূল্যবান জায়গা। বলছে ভাগবতী আসরে অনেক ভক্ত এসেছে, কথাটা সত্য, কিন্তু একটা কথা জানো গোকর্ণ, আজ তোমার ভাই মারা যাবার পর যে উপলব্ধিটা তার মনে হয়েছে, সে বুঝেছে যে হরিনাম ছাড়া জগতে আর কোনো কিছুই আপন নয়, হরিনাম ছাড়া জীবের আর কোনো সম্বল নাই। তাই তোমার ভাই যে মন প্রাণ দিয়ে ভগবানের কথা এখানে বসে শ্রবণ করেছে, সেই এক মন প্রাণ দিয়ে এই হরিবাসরের আর কেউ সেই হরি কথা আস্বাদন করতে পারে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মায়েরা, হরিবাসরে শুধু আমি এসে বসলাম আর সামনে বসে আমি শুধু শুনলাম নয় মা, হরিনাম শুনতে হবে কেমন করে? এক মন সমর্পণ করে। যদি এক চিত্ত নিবেশ করে ভগবানের কথা সাধন করা যায়, তাহলে এক হরিনামে জীবের মুক্তি ঘটে যায়। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত। পরীক্ষিত মহারাজ 1 সপ্তাহ ব্যাস আসনে বসে শুকদেব গোস্বামীর বদনে তিনি ভাগবতীয় কথা সাধন করেছিল। আর ওই 1 সপ্তাহ হরিনাম শুনে পরীক্ষিত মহারাজ তিনি তার অভিশাপ থেকে মুক্ত হয়ে তিনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করেছিলেন, গোবিন্দ চরণ পদ্ম পেয়েছিলেন 1 সপ্তাহ হরিকথা সাধন করে। তাহলে শ্রবণ আমাদের করতে হবে কেমন করে মা? এক মনোপ্রাণ সমর্পণ করে। তাহলে সেই আত্মা তার মুক্তি হলো হরিকথা শ্রবণের মধ্যে। এই জন্যই মাগো, কেউ যদি মারা যায় তার আত্মার শান্তির কামনায়, তার আত্মার মুক্তির কামনা হরিকথা, ভাগবতীয় কথা বা ভাগবত আলোচনা বা ভাগবত প্রবচনের আয়োজন করতে হয়। কেন? আমরা যেমন হরিকথা শুনে আমাদের মুক্তি ঘটে যাচ্ছে, সেও ঠিক কোনো না কোনো জায়গায় বসে এই হরিনাম শ্রবণের মধ্যে দিয়ে তারও আত্মার পরম গতি সম্ভব হয়। নিতাই গৌর হরি। তাহলে হরিনামের এমনই গুণ মা, প্রাণ থাকতেও হরিনাম শুনলে যে মঙ্গল, প্রাণ চলে গেলেও হরিনাম শুনলেও কিন্তু জীবের একই মঙ্গল হয়ে যায়। তাই বলল যে তার মতো দয়া কোনো যুগে হয় নাই আর হবেও। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা
কিছু নাকি জানো তো সে যদি গো রঙ্গ করে আর সে যদি করে সে যদি গো রঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন বেতে ভনে সেই তো সকলে জানে নয়ন হরি হরি এই তো সকলে জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে ও তারি কিছুই জানতে লাগে না তার কিছুই জানতে লাগে না যে জন গৌর চরণ স্বর জেনেছে বলিয়ে সংসারকে আসর ভেবে হরি হরি বলিয়ে সংসারকে আসর ভেবে বলি সংসারকে অসার ভেবে বলি বলিয়ে সংসারকে আসর ভেবে বলি সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ ছাড়তে দেখে তার কিছুই জানতে লাগে লাগে না রে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যাদু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তা শোন এতক্ষণ সেই নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। এবার সবাই মিলে একটু চলে যাব মধুর মধুর শ্রী বৃন্দাবন ধামে। হ্যাঁ তাই কি বলছি দেখো, ঠাকুর নয়ন আনন্দে ভনে সে তো সকলে জানে নয়ন আনন্দে বলে এই কথা কলি জানে নয়ন
का धो केटा तीन टकी तेरे केटा ता केटा तीन टकी तेरे केटा दा दो तेरे केटा टकी तेरे केटा तेरे केटा टकी तेरे जाओ तेरे केटा टकी तेरे केटा दा तीन तेरे केटा जाओ दा तीन तेरे केटा जाओ दा तीन तेरे केटा जाओ तेरे जंदा तेरे जंदा तेरे जंदा तेरे जंदा तेरे केटा टकी तेरे केटा गा दो तेरे केटा टकी तेरे केटा तीन टकी तेरे केटा जाओ तेरे केटा तीन टकी तेरे केटा जाओ दी दा নয়ন জানন্দে বলে সেই দশা করি জানে নয়ন জানন্দে বলে সেই দশা করি জানে বলে সেই দশা করি জানে বলে সেই দশা করি জানে নয়ন আনন্দে গৌরী লীলা সমার পিলা শ্রীরাম নবদ্বীপে কত সুমধুর নবদ্বীপে শ্রীরাম নবদ্বীপের আকাশ বাতাস মধুর নবদ্বীপ ধামে আমার গৌর ভক্ত নদিয়াবাসী সকলে মধুর শ্রীরাম নবদ্বীপ মধুর হইতে শ্রীরাম নবদ্বীপে গৌর সমধুর লীলার বনিহারি গায় এমন লীলা লীলা কবু হবার নয় হবার নাই মধুর শ্রীরাম নবদ্বীপে আমার সকলে মধুর 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 শ্রীরাম নবদ্বীপ সকলে জয় রাধে জয় রাধে। তার শোন, এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে। এবার সবাই মিলে একটু চলে যাব মধুর মধুর শ্রী বৃন্দাবন ধাম। যদি এটাই হলো আজকের মধুর বৃন্দাবন, কি মাতাই তো? হ্যাঁ, আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো মায়েরা? কি বলে বৃন্দাবনে, কি বলে? হ্যাঁ, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ নয় তো? সবার বদনে একটাই নাম, তাই না? রাধারানীর নাম।